প্রিয় বন্ধুগণ, একটা অত্যন্ত সংকটময় মুহূর্ত আমরা পার করছি। আমরা এই বাংলাদেশে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যে চিন্তা ভাবনা নিয়ে দেশের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আওয়ামী লীগ সেই চিন্তা ভাবনা আমাদের সেই চেতনাগুলোকে সব শেষ করে দিয়েছে। গণতন্ত্রকে তারা ধ্বংস করে দিয়েছে, মানুষের অধিকারকে হরণ করে নিয়েছে। আজকে তারা বন্দুক পিস্তলের জোরে, আইন শৃঙ্খলা বাহিনীর জোরে তারা জোর করে ক্ষমতা দখল করে রাখতে চায় এবং গত 30-এর নির্বাচনে তারা তাই করেছে। এই দেশের মানুষের সমস্ত অধিকারগুলোকে তারা কেড়ে নিয়েছে। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে প্রায় 14 মাস হলো তিনি কারাগারে রয়েছেন। তিনি অত্যন্ত অসুস্থ। আমি নববর্ষের দিন পয়লা বৈশাখে আমি তার সঙ্গে গিয়েছিলাম হাসপাতালে দেখা করতে। তিনি অত্যন্ত অসুস্থ। তিনি আপনাদের সকলকে তার শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে গণতন্ত্রের জন্য সংগ্রামে আন্দোলনে আপনাদেরকে সকলকেই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার জন্য এবং আন্দোলন করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই লড়াইটা কঠিন, একটু সংকট, এই সংকটটা অতিক্রম আমাদের করতেই হবে। এই কঠিন লড়াই আমাদের পার হতে হবে এবং তার একমাত্র উপায় হচ্ছে আরও ঐক্য আমাদের সৃষ্টি করতে হবে এবং জনগণের কাছে যেতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই এদেরকে আমাদের পরাজিত করতে হবে। তাই আজকে বন্ধুগণ, আপনারা যারা নির্যাতিত হয়েছেন, কারা বরণ করেছেন, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সকলের প্রতি সম্মান রেখে, বিশেষ করে আমাদের যে ভাই রক্ত দিয়েছে তার রক্তের ঋণ শোধ করবার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গণতন্ত্রকে রক্ষার জন্য, দেশ ও নেত্রীকে মুক্ত করবার জন্যে এবং বাংলাদেশের সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আমি বিশ্বাস করি যে একমাত্র লড়াই সংগ্রাম এর মধ্য দিয়েই আমরা দেশনেত্রীকে মুক্ত করতে পারবো এবং দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবো। আমি আপনাদের এইটুকু বলতে পারি, যেটা শওকত ভাই বলেছেন, যে আমরা সবসময় আপনাদের যখন এখান দিয়ে আমরা যাই বা করি, আপনাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ থাকবে। আপনাদের সেই সম্পর্ক হচ্ছে আমাদের রাজনৈতিক সম্পর্ক, আত্মার সম্পর্ক। আমরা আপনাদেরকে এটুকু জানাতে চাই যে এই দেশে এই সরকার তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ তাদের সঙ্গে নাই, সেই ধরনেই তারা বন্দুক পিস্তল নিয়েই তারা আজকে জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়। কিন্তু এই অবস্থা চলতে পারে না। এর অবসান হবে জনগণের আন্দোলনের মধ্য দিয়েই। তারা পরাজিত হবে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে আমরা সক্ষম হব। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন এবং ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।